কুণাল ঘোষের কটাক্ষ করে কুণাল ঘোষের প্রশংসা করে তাকে কটাক্ষ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কুণাল ঘোষের সঙ্গে বন্ধুত্বের মতো হয়ে গেছে বলে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠিক কি বললেন, কি কটাক্ষ করলেন? দেখুন, কুণাল ঘোষ একটি শহরের অনুষ্ঠানে তার সাথে প্রথম পরিচয় বা দেখা হয় এবং সেই অনুষ্ঠানে তিনি যেভাবে ভালো ব্যবহার করে এগিয়ে আসেন এবং ভালো ব্যবহার করেন, সেটা দেখার পর তিনিও তার সাথে খারাপ ব্যবহার করেননি। এবং এই জায়গাতে কিছুদিন আগে আমার চেম্বারে তিনি এসেছিলেন এই মানুষটা, এবং আমার চেম্বারে আসাতে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। ওনার একটা উপন্যাসের বই আমাকে পাঠিয়েছেন, বেশ ভালো লিখেছেন, লেখার হাতও খুব ভালো। কিন্তু আমার কিছু জাজমেন্ট বা মন্তব্য যখন তিনি করছেন, তখন আমাকে উনি গালাগাল করতে ছাড়ছেন না। শুধু তাই নয়, আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলছেন, এজলাসের বাইরে গিয়ে টুল নিয়ে বসতে বলছেন। মাঝে মধ্যে আমার খবর নেন। এই পুরো বিষয়টাতে মানুষটা খারাপ না, আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমার সাথে উঠে দাঁড়িয়ে এসে কথা বলেন, আমিও কথা বলি। কিন্তু কুণাল ঘোষ তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ আচরণ এমন একটা হয়ে গেলেও আমাকে তিনি যেভাবে গালাগাল করছেন, টুলে বাইরে বসতে বলছেন, সেটাতে আবার কুণাল ঘোষের তিনি কটাক্ষ করেছেন। সব মিলিয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তিনি একজন মুখপাত্র। সেই জায়গা তার সাথে একটি অনুষ্ঠানে তার আলাপ হয়, পরিচিতি হয়, এবং যে মানুষটা ভালো বন্ধুত্বের পরিচয় দিয়েছে, সেই বন্ধুত্ব রয়েছে। উনি উপন্যাস পাঠিয়েছেন, তার হাতের লেখা ভালো, প্রশংসা করলেও আবার কুণাল ঘোষ তার যেভাবে সমালোচনা করেছেন, সেটা নিয়েই তিনি কটূক্তি ছড়িয়ে দিয়েছেন কুণাল ঘোষের উদ্দেশ্যে। বলেছেন আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলছেন। অর্থাৎ কয়েকদিন আগেই সন্দেশখালী নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করার পরই কুণাল ঘোষ চাটাচলা ভাষায় পার্টির তরফে তিনি আক্রমণ করেন তৃণমূলের স্পোক্স ম্যান হিসেবে। সেই বিষয়টাই আজ এজলাসে আসে, যখন রাজ্যের আইনজীবীদের প্যানেলের আইনজীবী সুপ্রিয়া চট্টোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক এজলাসে ছিলেন। ধন্যবাদ অর্ণব।